বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। প্রিয় শিক্ষার্থী, অনেক শিক্ষার্থীর অনুরোধ রক্ষার্থে আমি আজকে একটা অধ্যায়ের উপরে ক্লাস নেব ইনশাল্লাহ। অধ্যায়ের নাম হচ্ছে সূচক। এটি বিসিএস প্রিলিমিনারির জন্য দরকার, বিসিএস লিখিত এর জন্য দরকার, ব্যাংকিং জবের জন্য দরকার, শিক্ষক নিবন্ধনের জন্য দরকার, অন্য অন্য জবের যে প্রস্তুতিমূলক পরীক্ষা, ওই পরীক্ষার জন্য কিন্তু এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর থেকে ওই অধ্যায় থেকে প্রতি বছরই আসে, একটা থাকবে। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না? আমাকে দেখতে পাচ্ছেন কি না, শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আর যারা আমার লাইভে বর্তমানে আছেন তারা একটু আমার এই ক্লাসটা একটু শেয়ার করবেন। শেয়ার করলে হয় কি, কিছু স্টুডেন্টের তো উপকার হবে, তাই না? যেহেতু আমি স্টুডেন্টের অনুরোধ রক্ষার্থে এই ক্লাসটা নিচ্ছি, তা আমি চাই আমার এই ক্লাসের মাধ্যমে বাংলাদেশের যারা আমার দর্শক শ্রোতা, যারা আমার ফলোয়ার, তারা একটু শিখুক, তাদের একটু উপকার হোক। একটু শেয়ার করবেন, এই অনুরোধটা রইল। দেখা যাচ্ছে? রাসেল, আপনি একটু শেয়ার করবেন। তো সূচক কাকে বলে? ধরে নেন একটা রাশি বা সংখ্যা, কোন একটা রাশিকে আপনি যখন বারংবার গুণ করবেন, যতবার গুণ করেন না কেন, আমি এখানে 5 বার গুণ করলাম, তাহলে রেজাল্ট হবে 2^5। তাহলে যে রাশিকে আপনি বারংবার গুণ করবেন, যতবার গুণ করবেন ততবার, মানে তত সংখ্যাটাই হচ্ছে ওই রাশিটার সূচক। তার মানে 5টা হচ্ছে এই রাশিটার সূচক বা এই সংখ্যাটার সূচক। এক্ষেত্রে এটাকে বলবো আমরা ভিত্তি বা বেস, আর 5টাকে বলবো আমরা সূচক বা ইন্ডেক্স। তাহলে a⁵টা কেমনে আসে? এই যে ভিত্তি দেখতে পাচ্ছেন, ভিত্তি এ, গুণের বেলায় ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ারগুলা সবগুলা যোগ হবে, তাহলে 1 + 1 + 1 + 1 = a⁵। তো আমরা সূচকের ডেফিনিশন জানলাম। একটু সূচক সম্পর্কে আমরা এই যে সূচকের ধারণাটা কখন থেকে শুরু হয়েছে, এগুলা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি সূচক করবেন, সূচকের কাজ করবেন, সূচকের উপরে আপনি কাজ করবেন, সূচকের অঙ্ক করবেন। আপনি যদি সূচকের যদি অতীত ইতিহাস যদি না জানেন, তাহলে আপনি করে তো লাভ নেই। প্রিয় শিক্ষার্থী, সূচকের ব্যবহারটা প্রাচীনকাল থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম সূচকের আধুনিক যে ডেফিনিশন বা সংজ্ঞা, ওই ডেফিনিশনটা দিয়েছেন ফরাসি বিজ্ঞানী বা ফরাসি ম্যাথমেটিশিয়ান ফরাসি গণিতবিদ রেনে ডেকার্ত।
1637 সালে তার বিখ্যাত একটা জার্নাল আছে, জার্নালটার নাম হচ্ছে লা জিওমেট্রি। বাংলা লিখে দিচ্ছি, যেহেতু এগুলা ফরাসি লেখা তো ইংরেজিতে, ওই লেখাগুলা ম্যাক্সিমাম ইংরেজি টাইপের, বাট ওখানে কিছু প্রাইম বা ফুটা টুটা দেয়, এগুলো আমার দ্বারা সম্ভব নয়, এই জন্য বাংলা লিখে দিচ্ছি। লা জিওমেট্রি সালে ওনার বিখ্যাত একটা পাবলিকেশন ছিল, জার্নাল ছিল। উনি ওই জার্নালেই 1637 সালে সূচকের আধুনিক ডেফিনিশনটা উল্লেখ করছিলেন। এরপরে 1400 শতকে আরেকজন ম্যাথমেটিশিয়ান নিকুল উরেসমে উনি সূচকের আরেকটা ভিন্ন রূপ দেন। 1600 শতকের দিকে আরেকজন গণিতবিদ সাইমন স্ট্যাভিন, উনি একজন গণিতবিদ, উনিও সূচকের ধারণাটাকে আরেকটা ভিন্ন রূপে উপস্থাপন করছিলেন। যাই হোক, রেনে ডেকার্ট সূচকের যে ডেফিনিশনটা দিয়েছিলেন এটাই হচ্ছে সবথেকে আধুনিক, বিজ্ঞানসম্মত, গ্রহণযোগ্য একটা ডেফিনিশন। তাহলে এই যে উনি সংজ্ঞায়িত করেছেন সূচককে 1637 সালে ওনার প্রকাশিত যে জার্নাল, সেটা ছিল লা জিওমেট্রি। এই জার্নালে উনি সর্বপ্রথম এই ডেফিনিশনটা প্রদান করেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সূচকের কিছু গুরুত্বপূর্ণ আইডেন্টিটি আছে, এগুলো একটু আমরা লিখব। একটু শেয়ার করবেন। 1 নম্বর আইডেন্টিটি, a to the power m into a to the power n equal to a to the power m plus n। এখানে m এবং n কিন্তু ধনাত্মক। 2 নম্বর, a to the power minus m equal to, এটাকে a to the power 1 by a to the power m লিখা যায়। আবার এটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে a to the power m equal to, এটাকে 1 by a to the power minus m লিখা যায়। 3 নম্বর, a to the power m divided by a to the power n, এটাকে a to the power m into 1 by a to the power n equal to a to the power m। আর এটাকে এই কনসেপ্ট অনুযায়ী a to the power minus n লিখা যায়, ইকুয়াল টু আবার এই কনসেপ্ট অনুযায়ী a to the power m plus minus n তথা a to the power m minus n লিখা যায়। 4 নম্বর, a to the power 0 ইকুয়াল টু, এখানে 1 লিখা যায়। আর একটা a to the power m হোল টু দি পাওয়ার n কে a to the power mn লিখা যায়, a to the power mn কে a to the power mn লিখা যায়, এটাকে আবার a to the power n হোল টু দি পাওয়ার m ও লিখা যায়। মোটামুটি এই 4-5টা আইডেন্টিটি জানলে আপনি সূচকের প্রায় অঙ্ক করতে পারবেন। দেখা যাচ্ছে, একটু শেয়ার করবেন, আর কমেন্ট করবেন, ঠিক আছে? এখন আমরা সরাসরি অঙ্কতে চলে যাচ্ছি। এখানে আমার কাছে একটা জব প্রিপারেশনের একটা বই আছে, আমাকে বিসিএস হেল্পলাইন এরা দিছে আর কি। আমি ওখান থেকে বিসিএস এর সব প্রশ্ন এখন সলভ করে দিচ্ছি, অতীতের থেকে 47 পর্যন্ত যত বিসিএস প্রিলিমিনারিতে আসছে আমি সবগুলো সলভ করে দিচ্ছি। এক নাম্বার, a to the power m into a to the power n equal to a to the power m plus n কখন হবে?
এটা বিসিএস 14তম স্পেশাল বিসিএস আসছে, স্পেশাল বিসিএস। তো এখানে 4টা অপশন আছে। ক নাম্বার, এম ধনাত্মক হলে। খ নাম্বার, এন ধনাত্মক হলে। গ নাম্বার, এম এবং এন উভয়টা ধনাত্মক হলে। ঘ নাম্বার, এম ধনাত্মক এবং এন ঋণাত্মক হলে। তাহলে আমাদের একটু আগে ব্যাখ্যা দিয়েছিলাম প্রথম আইডেন্টিটি, এটা ইকুয়াল টু এটা লেখা যাবে। বলেছিলাম এম এবং এন উভয়টা যদি ধনাত্মক হয় তাহলে আমার আনসার হবে গ নাম্বার। এটা আমার একটু আগে ব্যাখ্যার মধ্যে কিন্তু উত্তরটা চলে আসছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট 33তম বিসিএস আসছে, অঙ্কটা করে দিচ্ছি। 33তম বিসিএস, 33তম বিসিএস আসছে √3 into √5 হোল টু দি পাওয়ার 4 এর মান কত? এটা আসছে 33তম বিসিএসে। 4টা অপশন 20, খ 60, গ হচ্ছে 225, গ হচ্ছে 15। একটু দেখি আমরা আমাদের উত্তর কত। ব্যাখ্যার মধ্যেই দেখা যাক আমাদের ব্যাখ্যার মধ্যে কোন উত্তরটা সঠিক, একটু আমরা দেখি। √3 √5 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, আমরা এটাকে এভাবে লিখতে পারি √3 into 5 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটাকে আমরা √15 হোল টু দি পাওয়ার 4 কে হোল স্কোয়ার, আবার হোল স্কোয়ার লেখা যায়। স্কোয়ার রুট এবং স্কোয়ার যদি ক্যান্সেল হয় কেবল ভিতরে 15 থাকে, স্কোয়ার ইকুয়াল টু 225। উত্তর হচ্ছে আমাদের গ। দেখা যাচ্ছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। রাসেল তো আমার আগেই উত্তরটা দিয়ে ফেলছে, ধন্যবাদ সবাইকে, রাসেলকে। এখন আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি। এটাও 33তম, এটা 26তম বিসিএস আসছে। এই প্রশ্নটা 26তম বিসিএস আসছে। এখন আমরা 33তম বিসিএস আর একটা প্রশ্ন আসছে, এটা একটু দেখি। cubic root of a cube সমান কত? এটা আসছে 33তম বিসিএসে। 4টা অপশন, ক এ, খ হচ্ছে 1, গ হচ্ছে a টু দি পাওয়ার 1/3, গ হচ্ছে a কিউব। দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে কোনটা উত্তর। প্রিয় শিক্ষার্থী, যদি এরকম আপনি দেখতে পান, এটার অর্থ কিন্তু এটাই হয়। এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয় nth রুট অফ a। এটা হচ্ছে স্কোয়ার রুট অফ a, এটা হচ্ছে কিউবিক রুট অফ a। এটাকে এভাবে লেখা যায়, সিমিলারলি এটাকে এভাবে লেখা যায়। এখন সবার মনোযোগ চাই, তাহলে উত্তর কি হবে? একদম, আপনি তো এগুলি 33 সেকেন্ড আপনাকে আনসার করা লাগবে। তাহলে দেখুন
সহজ উপায় হচ্ছে আপনি এই যে বৃত্তিটা বসাবেন, বসানোর পরে এই যে পাওয়ার যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে বসাবেন, ইন্টু কিউবের রুট মানে হচ্ছে 1/3 ইন্টু কিউবিক রুট মানে হচ্ছে 1/3 ইকুয়াল টু এ 3 ক্যান্সেল, তাহলে 1 কত বলুন তো দেখি 3। এটাই হচ্ছে আমাদের সেই উত্তর a⁻1/3। এটাকে অন্যভাবে যদি আপনি, এটা একদম সহজ উপায় আর কি, আর যদি আপনি একটু ব্যাখ্যা দিয়ে যদি দেখাই সেটি হচ্ছে এরকম, কিউবিক রুট অফ a কিউব ইকুয়াল টু কিউবিক রুট অফ a কিউব, আর এটা সমান হচ্ছে দিস ইকুয়াল টু কিউবিক রুট অফ কিউব, এবং কিউবিক রুট যদি ক্যান্সেল করি তাহলে a হবে, আর এটাকে আমরা a⁻1/3 লিখি। তাহলে এটার সাথে এটা একটু লেখা কম, এই জন্য আমি এইভাবেই আপনাদেরকে শেখালাম। এবার আসছে 46তম বিসিএসে। 46তম বিসিএসে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আপনাদেরকে সলভ করে দিই। এগুলো একটু বাসায় প্র্যাকটিস করিয়ে না, তো কঠিন তো কিছু না। 1/2 ইন্টু 2⁻x-3 প্লাস 1 ইকুয়াল টু 5 হলে x এর মান কত? x এর মান কত? এটা হচ্ছে 46 বিসিএস আসছে। চারটা অপশন, ক 3, ক হচ্ছে 4, গ হচ্ছে 5, আর গ হচ্ছে 6। দেখি আমাদের উত্তর কোনটা, আমাদের ব্যাখ্যার মধ্যে কি উত্তরটা আসে একটু দেখে নিই। দেখুন, আমরা এই 1টাকে ডানে নিয়ে যাব, আর 1/2কে লেখা যায় 2⁻1 ইন্টু 2⁻x-3। 1টাকে ডানে নিয়ে গেলে এখানে আপনি পাচ্ছেন 4। और বৃত্তি যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 2⁻x-3 - 1 ইকুয়াল টু, আমরা এই 4টাকে 2² লিখতে পারি। আর একটা গ্রামার শিখাই দিই, সেটি হচ্ছে a⁻m ইকুয়াল টু a⁻n হলে তাহলে m ইকুয়াল টু কত হবে? n হবে। এই কনসেপ্ট থেকে আমরা এই যে আমাদের আমরা যদি বাদ দিই m এবং n সমান হবে, তাহলে 2 বৃত্তি যদি সেম হয় এগুলো উভয় পক্ষ থেকে বাদ দিলে x⁻4 ইকুয়াল টু 2, সুতরাং x ইকুয়াল টু কত বলেন? 6। উত্তর হচ্ছে আমাদের গ। দেখা যাচ্ছে? এবার 45তম বিসিএসে যেটা আসছে সেটা একটু সলভ করে দিই। 45তম বিসিএসে যেটা আসছে সেটা একটু সলভ করে দিই। 45তম বিসিএস আসছে 2⁻x+7 ইকুয়াল টু 4⁻x+2 হলে x এর মান কত? x এর মান কত? এটা আসছে 45 বিসিএস। আমাদের চারটা অপশন, 2, খ নাম্বার হচ্ছে 3, আর গ নাম্বার হচ্ছে 4, ঘ নাম্বার হচ্ছে 6। দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা আসে। প্রিয় শিক্ষার্থী, এটা ইকুয়াল এটা, তার মানে এটা একটা ইকুয়েশন, x এর মান কত হবে? আমরা 2⁻x+7 যেভাবে আছে ওইভাবে রেখে দিচ্ছি, আর এই 4টাকে আমরা 2² লিখবো, x+2 লিখবো। और 2⁻x+7 ইকুয়াল টু 2, এই যে আমি আপনাদেরকে বলছিলাম a⁻m কে a⁻mn লেখা যায়, তার মানে এটাকে যদি আপনি n ধরেন, এটাকে যদি n ধরেন তাহলে এটা গুণ হবে, তাহলে এখানে পাবেন আপনি 2x প্লাস কত বলেন 4।
একটু আগে আরেকটা প্রপার্টি দেখাচ্ছিলাম, a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে m ইকুয়াল টু কত হবে, n হবে। বৃত্তি যদি সেম হয় পাওয়ারগুলো কী হবে, সেম হবে। তাহলে x প্লাস 7 ইকুয়াল টু এখানে 2x প্লাস 4, এই এক্সটাকে ওই পাশে নিয়ে যান x, আর এই 4টাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে কত বলেন 3। উত্তর হচ্ছে খ। দেখা যাচ্ছে? এবার 41তম বিসিএস আসছে, এটা একটু সলভ করে দিই। একচল্লিশতম বিসিএসে যে প্রশ্নটা আসছে সেটা একটু সলভ করে দিই। 5 টু দি পাওয়ার এক্স প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি 1 হয়, এক্স এর মান কত? এক্স এর মান কত? এটি আসছে 41তম বিসিএসে। প্রিয় শিক্ষার্থী, এখানে 4টা অপশন, একটা হচ্ছে -3, ক নাম্বার হচ্ছে -2, গ নাম্বার হচ্ছে -1, ঘ নাম্বার হচ্ছে -1/2। দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা আসে। প্রিয় শিক্ষার্থী, এখানে 5 টু দি পাওয়ার এক্স একটা, এখানে 5 টু দি পাওয়ার এক্স হচ্ছে 8টা, মোট কয়টা হলো 9টা। এখানে 5 টু দি পাওয়ার এক্স হচ্ছে 16টা, মোট 25টা 5 টু দি পাওয়ার এক্স পাচ্ছেন। ইকুয়াল টু এখানে 1, 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওইটাকে ডান পাশে নিয়ে যান 1/25, 25কে 5 স্কোয়ার লেখা যায়। 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এটাকে উপরে নিয়ে যান 5 টু দি পাওয়ার -2, বৃত্তি সেম হলে পাওয়ারগুলো সেম হবে। এক্স ইকুয়াল টু কত, -2, তাহলে উত্তর হচ্ছে আমাদের খ। আবার 39তম বিসিএসে যেটা আসছে সেটা একটু সলভ করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন তো, আপনার কে কে যুক্ত আছেন এটা এখানে দেখা যাচ্ছে না। এটা আমি আমার পেজ থেকে ক্লাসটা নিচ্ছি, তো আমি এত আইটি বিশেষজ্ঞ না, কিন্তু দেখেন যারাই আপনারা যুক্ত আছেন এই মুহূর্তে একটু লাইভটা শেয়ার করেন। শেয়ার করলে আমার কিছু ফলোয়ার বাড়বে, ওই ফলোয়ারদের কিছু উপকার হবে, সেটাই। ঠিক আছে? আবার 41তম বিসিএস আসছে, 125 ইন্টু স্কোয়ার রুট অফ 5 হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 1 হলে x এর মান কত? এটা আসছে 39 বিসিএস, 39তম বিসিএস। 3টা অপশন আছে, ক নাম্বার 3, খ নাম্বার হচ্ছে -3, গ নাম্বার হচ্ছে 7, গ নাম্বার হচ্ছে 9। প্রিয় শিক্ষার্থী, দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা আসে। আমরা 125কে 5 কিউব লিখতে পারি, স্কোয়ার রুট অফ 5কে আমরা 5 টু দি পাওয়ার হাফ লিখতে পারি, হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 1 যেভাবে আছে ওভাবেই রইল। 5 টু দি পাওয়ার 3, আর এটার এটা যদি গুণ হয় তাহলে 2, এই নিচে 2 ক্যান্সেল, তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। বৃত্তি যদি সেম হয় গুণের বেলায় পাওয়ার যোগ হবে, তার মানে 5 টু দি পাওয়ার x প্লাস 3, আর এই 1টাকে আমরা 5 টু দি পাওয়ার 0 লিখতে পারি। বৃত্তি সেম হলে পাওয়ারগুলো সেম হবে, তাহলে এখানে পাচ্ছি x প্লাস 3 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু -3। এটাই হচ্ছে আমাদের উত্তর।
খ নাম্বার -3 দেখা যাচ্ছে। এবার হচ্ছে 38তম বিসিএস এ আসছে। এই প্রশ্নটা আমরা সলভ করব ইনশাআল্লাহ, বেশিক্ষণ লাগবে না, একটু ধৈর্য ধরেন। এখানে প্রশ্ন বেশি নাই। 2 to the power x plus 2 to the power 1 minus x equal to যদি 3 হয়, x সমান কত? এটি আমাদের 38তম বিসিএস এ আসছে। প্রিয় শিক্ষার্থী, এখানে অপশন আছে খ নাম্বার 1 2, খ নাম্বার 0 2, গ নাম্বার 1 3, ঘ নাম্বার হচ্ছে 0 1। আপনাদের সম্মানার্থে একটা কথা বলতে চাই, এই প্রশ্নটার বইতে শুদ্ধ দিয়েছে, নিশ্চয় বই প্রশ্নপত্র থেকে কিন্তু লিখছে, হুবহু টাইপিস্টরা হুবহু লিখছে। তো প্রশ্নে এটাকে এইভাবে করে লিখছে, 1 2 এইভাবে করে লিখছে। ভাই এটা বিন্দু, প্রথমটা x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান, এখানে তো আছে x। আর যদি আপনি ইন্টারভেল চিন্তা করেন, এখানে 1 এবং 2 ঠিক আছে x এর মান, এটা ওপেন ইন্টারভেল, এখানে আপনি কোটি কোটি মান পাবেন 1 এবং 2 এর ভিতরে। এই জন্য প্রশ্নটা হয় এভাবে হবে, না হয় এখানে সেকেন্ড ব্র্যাকেট সেট আকারেই হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে না। দেখি আমাদের প্রশ্নের মধ্যে ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা আসে। একটু লম্বা হতে পারে, প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা সামান্য একটু লম্বা হতে পারে। সব পরীক্ষায় তো একবারে মানে ছোট একদম সহজে আনসার করতে পারবেন এমন প্রশ্ন নাও দিতে পারে, কেমন? তাহলে এখানে 2 to the power x, আর এটাকে লেখা যায় 2 to the power 1 into 2 to the power minus x equal to 3, or 2 to the power x আর এটা 2 to the power x এইভাবে লেখা যায়। আমরা উভয় পক্ষে 2 to the power x যদি আমরা গুণ করি, তাহলে 2 to the power x হোল স্কোয়ার -3 into 2 to the power x plus 2 equal to 0। উভয় পক্ষে 2 to the power x গুণ করার পর পক্ষান্তর করলাম, 2 to the power x minus 2 into 2 to the power x plus minus 2 to the power x plus 2 equal to 0। আমরা এখানে মিডল টার্ম ফ্যাক্টর করলাম। এই দুটা থেকে আপনি এটা 2 to the power x হোল স্কোয়ার, এই দুটা থেকে আপনি 2 to the power x যদি কমন নেন, 2 to the power x minus 2 হবে, আর এখান থেকে -1 কমন নেন, 2 to the power x minus 2 equal to 0, or 2 to the power x minus 2 into 2 to the power x minus 1 equal to 0। বাকি কাজ এই পাশে দেখাচ্ছি। এই যে 2 to the power x minus 2 equal to 0, আবার 2 to the power x minus 1 equal to 0। এখানে 2 to the power x ইকুয়ালটাকে ডান পাশে নিয়ে যান, তাহলে 2 to the power 1, অ্যান্ড এখানে পাচ্ছেন 2 to the power x, 1টাকে ডানে নিয়ে যান, তাহলে এখানে 2 2 ক্যান্সেল, তাহলে এখানে x ইকুয়াল টু 1 পাবেন। আবার এখানে 2 to the power x ইকুয়াল টু 1 কে 2 to the power 0 লেখা যায়, এখানে x ইকুয়াল টু কত বলেন 0। তাহলে ফাইনালি x এর দুইটা মান, একটা হচ্ছে 0 আর একটা 1। ঘ নাম্বার উত্তর। বুঝতে পারছেন? এবার 36তম বিসিএস আসছে, ওই প্রশ্নটা একটু সলভ করে দিই।
যদি 25 whole to the power twice x plus 3 equal to 5 to the power 3x plus 6 হয়, তবে x সমান কত? এটা আসছে 36 BCS এ আমাদের চারটা অপশন। ক নাম্বার 0, খ নাম্বার 1, গ নাম্বার হচ্ছে -1 আর ঘ নাম্বার হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থী, দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা হয়। এই যে 25কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি, হোল টু দি পাওয়ার 2x plus 3 equal to 5 to the power 3x plus 6। 5 to the power এটা গুণ করে দেন, তাহলে পাবেন 4x plus 6 equal to 5 to the power 3x plus 6। তাহলে এখানে পাচ্ছেন 4x plus 6 equal to 3x plus 6। যেহেতু a to the power m equal to a to the power n হলে m equal to n হবে এই গ্রামার থেকে। 3x এই পাশে নিয়ে আসুন, তাহলে x, আর 6 ওই পাশে নিয়েছেন 0, তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। ঠিক আছে, উত্তর হচ্ছে ক। এবার 35তম BCS একটা প্রশ্ন আসছে। 35তম BCS সেটা হচ্ছে x to the power -3 minus 0.001 equal to 0 হলে x স্কয়ারের মান কত? এটা আসছে 35 BCS এ চারটা অপশন। ক নাম্বার হচ্ছে 100, ক নাম্বার হচ্ছে 1/10, গ নাম্বার হচ্ছে 10, আর ঘ নাম্বার হচ্ছে 1/100। প্রিয় শিক্ষার্থী, দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে কি পাই। ভাই এটাকে লেখা যায় 1/x³, এবার ওটাকে আপনি ডান নিয়ে যান, ইকুয়াল টু 0.001। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন 1কে 1000 দিয়া যদি ভাগ দিয়ে দেন এটা হবে 0.001। তাহলে 1/x to the power 3 equal to এটাকে আমরা 1/1000 লিখতে পারি। 1/x³ equal to এটাকে 1/10³ লিখতে পারি। আমরা আড়াআড়িভাবে যদি লিখি x³ equal to 10³ তার মানে x equal to 10, আমাদেরকে x স্কোয়ার বের করতে বলেছে, তাহলে বর্গ করুন, তাহলে x স্কোয়ার equal to 100। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর ক হবে। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, আবার 33তম BCS আসছে। 33তম BCS আসছে 36 into 2 to the power 3x minus 8 equal to 3 স্কয়ার হলে x এর মান কত? এটা হচ্ছে 33তম BCS এ চারটা অপশন। ক নাম্বার হচ্ছে 7/3, ক নাম্বার হচ্ছে 3, গ নাম্বার হচ্ছে 8/3, আর ঘ নাম্বার হচ্ছে 2। উত্তর কোনটা হবে একটু আমরা দেখব। ব্যাখ্যা দিচ্ছি।
প্রিয় শিক্ষার্থী, এটা সমান কত? 9। তাহলে এই 36কে আমরা 9 × 4 লিখতে পারি, আর সেই 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, আর এখানে পাচ্ছেন 2⁻³ x - 8 = 9। উভয় পক্ষ থেকে 9 9 ক্যান্সেল করুন, তাহলে বৃত্তি যেহেতু সেম, পাওয়ারগুলো যোগ হবে। 2⁻³ x - 8 + 2 = এখানে তো 1কে 2⁻0 লেখা যায়। বৃত্তি সেম হলে পাওয়ারগুলো সেম হবে, তার মানে আমাদের এটা = 0, তার মানে 3x - 6 = 0, সুতরাং x = 2। উত্তর হচ্ছে ঘ। এবার 33তম বিসিএস আর একটা প্রশ্ন আসছে, এটা একটু সলভ করে দিই। 33তম বিসিএস আর একটা প্রশ্ন আসছে, সেটা একটু সলভ করে দিই। যদি a/b হোল টু দি পাওয়ার x - 3 = b/a হোল টু দি পাওয়ার x - 5 হয়, তবে x এর মান কত? তবে x এর মান কত? এটাও 33তম বিসিএস আসছে, 4টা অপশন। ক নাম্বার হচ্ছে 8, খ নাম্বার হচ্ছে 3, গ নাম্বার হচ্ছে 5 এবং ঘ নাম্বার হচ্ছে 4। দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা আসে। প্রিয় শিক্ষার্থী, এটা যেভাবে আছে ওইভাবে থাক। a/b হোল টু দি পাওয়ার x - 3 = প্রিয় শিক্ষার্থী, এখন আমরা b/a কে যদি a/b লিখি, তাহলে এখানে একটা -1 দিতে হবে, হোল টু দি পাওয়ার x - কত? 5। দেখা যাচ্ছে? কারণ ধরো a টু দি পাওয়ার -1 যে কথা, 1/a কি কথা। তাহলে b/a এটাকে আপনি 1/a/b লিখতে পারেন। এটাকে তো এভাবে লেখা যায়, এই যে বিটা উপরে তুলে দেন, এটা পাবেন = এটাকে যদি একটা সংখ্যা ধরেন এটা উপরে নিয়ে যান, তাহলে a/b হোল টু দি পাওয়ার কত? -1। তাহলে আমরা b/a-টাকে a/b হোল টু দি পাওয়ার -1 লিখলাম। This implies that a/b হোল টু দি পাওয়ার x - 3 = a/b। তাহলে এটা গুণ হবে, তাহলে -x + 5। বৃত্তি যেহেতু সেম, তাহলে পাওয়ারগুলো সেম হবে। তাহলে এখানে পাচ্ছেন x - 3 = -x + 5। সুতরাং এটাকে এই পাশে নিয়ে আসুন, তাহলে 2x, আর 3টাকে ওই পাশে নিয়ে আসেন 8, সুতরাং x = 4 পাচ্ছেন। উত্তর হচ্ছে ঘ। এবার 31তম বিসিএসে যে প্রশ্নটা আসছে, আমরা এখন সেটা সলভ করব ইনশাল্লাহ। এখন আমরা সেটা সলভ করব। যদি 64 হোল টু দি পাওয়ার 2/3 প্লাস 625 হোল টু দি পাওয়ার 1/2 = 3k হয়, তবে k এর মান কত? প্রিয় শিক্ষার্থী, এটি আসছে
31 BCS এ 4টা অপশন। ক 9 সমস্ত 3/2। খ 11 সমস্ত 3/1। গ 12 সমস্ত 5/2। আর ঘ হচ্ছে 13 সমস্ত 3/2। প্রিয় শিক্ষার্থী, দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে কোন উত্তরটা আসে। আমরা এই 64-কে 8 স্কোয়ার লিখতে পারি, তাহলে 2/3 প্লাস 625-কে আমরা 25 স্কোয়ার লিখতে পারি, হোল টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু 3-কে। এটা 2/3 নাকি 3/2? আর 2/3, তাহলে এটা 8 স্কোয়ার না হইয়া আমরা এখানে লিখতে পারি 4 কিউব। 4 কিউব মানে হচ্ছে 4 4 হলো 4 ষোলো 64। এই যে 3 এবং 1/3 ক্যান্সেল, তাহলে 4 স্কোয়ার পাবেন। স্কোয়ার এবং স্কোয়ারের ক্যান্সেল, তাহলে এখানে পাবেন 25 ইকুয়াল টু 3-কে। और 3-কে ইকুয়াল টু 16 এবং 25 যখন যোগ করবেন এখানে পাবেন, আপনি যোগ করলে পাবেন 41। তো 41/3 3 দিয়ে ভাগ। এটাকে আমরা 3 13 39 আর 3/1 39 তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। উত্তর হচ্ছে ঘ। এবার হচ্ছে 34তম BCS। 34তম BCS এ যে প্রশ্নটা আসছে আমরা এখন সেটা সলভ করব ইনশাল্লাহ। এগুলা বাসায় মূল প্র্যাকটিস করবেন। দেখেন কত সহজ সহজ অঙ্ক। আমি প্রশ্ন করলে তো এত সহজ প্রশ্ন করতাম না। যারা যে সমস্ত বিশেষজ্ঞগণ আপনাদের এই অতীতের প্রশ্নগুলো করছেন, ওনারা আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। এরপরেও যদি আপনারা ফুল আনসার না করেন, এটা হচ্ছে আপনাদের দুর্ভাগ্য। আর আমি যদি প্রশ্ন করি এমনি কথার কথা, জীবনে হয়তো এই সুযোগটা হবে না, আমি এত সহজ প্রশ্ন নিশ্চয় করতাম না। দেখা যাচ্ছে 5 to the power n plus 2 plus 35 into 5 to the power n minus 1 divided by 4 into 5 to the power n এর মান কত? প্রিয় শিক্ষার্থী, এটা আসছে 34 BCS এ 4টা অপশন। ক হচ্ছে 4, খ হচ্ছে 8, গ হচ্ছে 5 আর গ হচ্ছে 7। দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে কোন উত্তরটা আসে। প্রিয় শিক্ষার্থী, আমরা 5 to the power n plus 2-কে 5 to the power n into 5 স্কোয়ার লিখতে পারি প্লাস, আর এই 35-কে যেভাবে আছে ওভাবেই থাক আপাতত, দেখা যাক। আর 5 to the power n minus 1-কে 5 to the power n into 5 to the power minus 1 লিখতে পারি ডিভাইডেড বাই 4 into 5 to the power n। প্রিয় শিক্ষার্থী, আমরা লব থেকে 5 to the power n যদি কমন নিই, নিচের 5 to the power n এর সাথে ক্যান্সেল হবে, তাহলে থাকবে উপরে 5 স্কোয়ার, তার মানে 25 প্লাস আর 35 আর 5 to the power minus 1 সমান হচ্ছে 1/5 ডিভাইডেড বাই 4, তাকে ইকুয়াল টু 25 প্লাস ক্যালকুলেশন করলে এখানে 7 হবে ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু এখানে 32 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 8। প্রিয় শিক্ষার্থী, উত্তর হচ্ছে খ। এখন আমরা আর দুটা অঙ্ক আছে, এই দুটো অঙ্ক করে দিচ্ছি, ভালো মতো খেয়াল করবেন, একটু ধৈর্য ধরেন, আর আমার লাইভটা প্লিজ শেয়ার করে দিন।
ঠিক আছে? দেখা যাচ্ছে নি? চল্লিশতম BCS আসছে। x to the power x root over x equal to x root over x whole to the power x হলে x এর মান কত? x এর মান কত? এটা আসছে 40তম BCS আসছে। দেখা যাচ্ছে? এটা 40তম BCS আসছে। এই যে, তাহলে এখানে আমাদের অপশন হচ্ছে 4টা। একটা হচ্ছে 3/2, খ নাম্বার হচ্ছে 4/9, গ নাম্বার হচ্ছে 9/4 আর ঘ নাম্বার হচ্ছে 2/3। প্রিয় শিক্ষার্থী, আমাদের উত্তর কোনটা একটু আমরা দেখে নিচ্ছি। ব্যাখ্যা, আমাদের ব্যাখ্যায় উত্তর কোনটা আসে একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, এটাকে লেখা যায় x root over x whole to the power x, কারণ a to the power m whole to the power n equal to a to the power mn লেখা যায়। তাহলে এটাকে আমরা এই ফরম্যাটে লিখলাম, এটাকে আমরা সেই ফরম্যাটে লিখলাম। প্রিয় শিক্ষার্থী, এবার ডান পাশটাকে আমরা কিভাবে লিখব? ডান পাশটাকে আমরা x into x to the power half whole to the power x লিখতে পারি। This imply that পাওয়ার যেহেতু সেম, তাহলে আমাদের বৃত্তি সেম হবে। x root over x equal to, আর এখানে পাচ্ছি বৃত্তি যেহেতু সেম, পাওয়ারগুলো যোগ হবে, তার মানে x to the power 3/2 হবে। আবার বৃত্তি সেম হলে পাওয়ারগুলো সেম হবে, তাহলে root over x equal to 3/2 আপনি বর্গ করুন, তাহলে x equal to 9/4 হবে। উত্তর হচ্ছে ঘ। দেখা যাচ্ছে? আর একটা অঙ্ক আছে, সেটা 43তম BCS আসছে। four to the power x plus 4 to the power 1 minus x equal to, যদি 4 হয়, x সমান কত? এটা 43 BCS আসছে। আমাদের 4টা অপশন, ক 1/4, খ 1/3, গ 1/2, গ হচ্ছে 1। দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা। প্রিয় শিক্ষার্থী, আমরা 4 to the power x যেভাবে আছে ওইভাবে লিখব, আর এটাকে আমরা 4 to the power 1 into 4 to the power minus x লিখতেই পারি, কারণ আপনাদেরকে বলছিলাম a to the power m মাইনাস n মানে হচ্ছে a to the power m প্লাস মাইনাস n, তার মানে হচ্ছে a to the power m into a to the power minus n। তার মানে ফাইনালি এটাকে আমরা এইভাবে লিখতেই পারি। আমি সেই গ্রামারটা এখানে ইউজ করলাম। প্রিয় শিক্ষার্থী, 4 to the power x plus 4 ডিভাইডেড বাই, এটাকে আমরা 4 to the power x লিখতে পারি ইকুয়াল টু 4। আমরা উভয় পক্ষে 4 to the power x গুণ করলে 4 to the power x হোল স্কোয়ার মাইনাস 4 to the power x into 4 প্লাস 4 ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা উভয় পক্ষে 4 to the power x গুণ করলাম, ডান পাশটাকে বামে নিয়ে আসলাম। আপনি
এটাকে এভাবে লিখতে পারে কিনা দেখেন তো, 4 টু দি পাওয়ার x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0। আপনি 4 টু দি পাওয়ার এক্সটাকে যদি মনে মনে এ ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। কোনো একটা সংখ্যার বর্গে যদি শূন্য হয় সংখ্যাটা নিজেই শূন্য, তার মানে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু মাইনাস 2 ইকুয়াল টু 0। এক্সের মান নির্ণয় করতে বলেছে। বাকি কাজ এই পাশে দেখাচ্ছি। 4কে লেখা যায় 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2টাকে ডানে নিয়ে যান, তাহলে 2 টু দি পাওয়ার 1, তার মানে 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। ভিত্তি সেম বলে পাওয়ারগুলো সেম হবে, তাহলে 2x ইকুয়াল টু 1, সুতরাং x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2, তা হচ্ছে গ। প্রিয় শিক্ষার্থী, আমরা আর আমার একটা লেকচার আছে 47তম BCS এর গণিতগুলো সলভ করছিলাম, ওই লেকচারটা একটু দেখে নেবেন। তাহলে মোটামুটি BCS এ যে স্টাইলের অঙ্কগুলি বিগত সালে আসছে, আমি সব অঙ্ক আপনাদেরকে সলভ করে দিলাম। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। এছাড়া ম্যাথমেটিক্স প্র্যাকটিসের বিষয়। তাহলে আমরা BCS এর বিগত সালের সব প্রশ্ন কী করছি, সলভ করেছি। ভালো লাগলে ক্লাসটা শেয়ার করবেন, লাইক দিবেন, এসব আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।